ইউটিউবে যখন আমার চ্যানেলটা সার্চ দিই তখন আমার চ্যানেলটার শো হয় না। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এছাড়াও আমার ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের আইডির লিঙ্কটা দেওয়া থাকবে, যে ইনস্টাগ্রামে যে ফলো করে নেবেন। কোনো কিছু আপডেট দিলে বা আমি যে ভিডিও ছাড়ি বা অনেক রকম ভিডিও চালে আমি স্টোরিতে অনেক কিছু দিই, তো সেটা দেখলে আপনাদেরই সুবিধা হবে টেক রিলেটেড। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করি। যখন নতুন ইউটিউবার আসে, নতুন ইউটিউবার বলতে নতুন চ্যানেল ক্রিয়েট করে, তো চ্যানেল ক্রিয়েট করার পরে তাদের একটা সমস্যা কি দেখা যায়, যে যখন তাদের চ্যানেলটা খোলার পরে যখন ইউটিউবে যখন সার্চ দেয়, যে আমার চ্যানেলের নেমটা আমি সার্চ দিলাম, তখন ওই রকমভাবে ওদের চ্যানেল নেমটা চ্যানেলটা খুঁজে পাওয়া যায় না, ইউটিউবার শো করে না। তো তার জন্য অনেক কিছু কয়েকটা আমি টিপস নিয়ে চলে এসেছি, ইউটিউব রিলেটেড টিপস। তো এটা যদি অ্যাপ্লাই করেন তো অবশ্যই 100% এই পদ্ধতিটা কাজ করবে আর চ্যানেলটা শো করে যাবে। তো বন্ধুরা প্রথমে ইউটিউবে যে চ্যানেলটার নাম রাখবেন সেই নামটা একদম ইউনিক নেম রাখতে হবে। ইউনিক নেম বলতে খুব কম সংখ্যক বা নেই ইউটিউবের মধ্যে সেই নাম রাখতে হবে। তো নাম রাখার আগে সেই নেমটা আবার ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে হবে যে কারো আছে কি নেই চ্যানেলটা। তো সেটা অবশ্যই দেখতে হবে, কারণ আপনি হয়তো একটা আমার যেমন চ্যানেল নাম অল বাংলা সাপোর্ট, আপনি ধরো রেখে দিলেন অল বাংলা সাপোর্ট। তো আমি যখন সার্চ করবেন তখন আমার ভিডিওটাই আসবে প্রথমে, কারণ আমি পুরাতন, আপনারটা নতুন, কিছুদিন পরে আপনার চ্যানেলটা শো করবে। তো এইরকম কপি না করে একটা নতুন ইউনিক নেম একটা রাখতে হবে। তো নেমের জন্য আমি একটা ভিডিও করে দেবো, সেটা নিয়ে চাপ নেবেন না। নাম রাখতে বেশ অনেক দিন টাইম লাগে বা খুঁজতে হয়, ভাবতে হয়, তো সেটা একটু ভেবে দেখবেন, ঠিক করে ভেবে ভাবলে অবশ্যই সলভ হবে, নামটাও ভালো খুঁজে পাবেন। তো সেটা নিয়েও চাপ নেই। আপনি যখন ভিডিও আপলোড করবেন তো আপলোড করার সময় ডেসক্রিপশানে পরে একটা ট্যাগের অপশান থাকে। তো সেই ট্যাগের অপশানে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের নেমটা অবশ্যই দিতে হবে। তো সে দেওয়ার পরে আবার হ্যাশট্যাগ মেরেও দিতে হবে। আর ডেসক্রিপশানের নিচের দিকে একদম শেষের দিকে হ্যাশট্যাগ মেরে আপনার চ্যানেলের নেমটা অবশ্যই দেবেন, কারণ দিলে সার্চ লিস্টে চ্যানেলটা ট্রেন্ডিংয়ে আসে, তখন আপনার চ্যানেলটা গ্রো হওয়ার চান্সটা বেশি থাকে। আর আপনি ভাবছেন যে একটা ভিডিও আপলোড করে দিলাম, একটা ভিডিওর পরে সঙ্গে সঙ্গে খুঁজে পেয়ে যাব, সেটা সম্ভব না। তো আপনি ভাবছেন যে একসাথে 6-7টা ভিডিও 1 ঘন্টার মধ্যে আপলোড করে দিলাম, সেটাও সেটা সব যেই ট্যাগগুলো দিয়ে সব কিছু করে যেরকম বললাম সেরকম করে দিলেন, সেটাও হবে না। তো কী করতে হবে, এই 1 সপ্তাহতে একটা করে যখন ভিডিও ছাড়বেন, সব 7 দিনে, তারপরে আপনার চ্যানেলটা ট্রেন্ডিং হওয়ার চান্সটা বেশি থাকে, ওই রকমভাবে ট্রেন্ডিং হওয়া থাকে। তাছাড়া আরেকটা বলে দিই, আপনি যখন কোনো টেক চ্যানেল কিংবা আপনি হয়তো কোনো রকম মার্কেটিং চ্যানেল খুলছেন, শেয়ার মার্কেট নিয়ে একটা ভিডিও করেছেন, তো শেয়ার মার্কেটটা যে ভিডিওটা করেছেন, তো ভিডিওটার পাশে যখন রিনেম করবেন বা টাইটেল দেবেন, টাইটেলের পাশে বাই আপনার চ্যানেলের নেমটা, আপনার নামটা অবশ্যই দিয়ে দেবেন। এটা দিলে কি, যখন আপনি সার্চ করবেন তখন চ্যানেলটা প্রথমেই আপনাকে ওই নাম দিয়ে দেখানোর প্রসেসটা বেশি দেখে ইউটিউব। তো আর একটা বন্ধুরা, এটা তো অবশ্যই করতেই হবে, এটা না করলে হবেই না, এটা হচ্ছে একদম কমন করতেই হবে। তো এটা কি করতে হবে, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দিতে হয় কি করে, তো এটা আপনাকে দেখাতে হবে স্ক্রিনের মাধ্যমে। তো এটা আমি অনেকে আবার ল্যাপটপে দেখাই, তো ল্যাপটপ কিংবা ডেস্কটপ সবার কাছে এই পরিস্থিতিতে নতুন ইউটিউবারদের কাছে পসিবল থাকে না। তো মোবাইল দিয়ে আমি দেখিয়ে দেবো যে কী করে সেই কিওয়ার্ডটা দিতে হয়। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে এবার। তো আসার পর আমাকে ক্রোম ব্রাউজারটা খুলে নিতে হবে। তো এই যে ক্রোম ব্রাউজার, এটা খুলে নেবো আমি। তো খোলার পরে এইখানে চ্যানেলটাকে একবার ডেস্কটপ মোড করে নেবো। এই যে দেখেন ডেস্কটপ মোড আছে, এটাতে ক্লিক করলে ডেস্কটপ সাইট হয়ে যাবে। ডেস্কটপ সাইট হয়ে গেলে এখানে ইউটিউব লিখবেন, ইউটিউব লিখে সার্চ দেবেন। ইউটিউব লিখে সার্চ দেওয়ার পরে এই চ্যানেলটা এরকম করে চেপে ধরে থাকবেন ইউটিউবের কাছে, একটা নতুন ট্যাব খুলবেন। এই নতুন ট্যাব খুলে গেছে, তো খুলে যাবে। তো খুলে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার চ্যানেলটা সাইন ইন করা আছে কি নেই। এইখানে দেখবেন এরকম চ্যানেলটা সাইন ইন করা আছে। তো এখানে ইওর চ্যানেলে ক্লিক করতে হবে। ইওর চ্যানেলে ক্লিক করলাম আমি। ইওর চ্যানেলে ক্লিক করার পরে এই
ধরনের পেজটা খুলবে। তো এই ধরনের পেজটা খোলার পরে তো এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল অ্যান্ড ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম আমি। তো ক্লিক করার পরে এরকম খুলবে। তো এরকম খুলতে নিচের দিকে আসবেন। এই যে দেখুন নিচের দিকে সবথেকে নিচে যে সেটিংয়ের একটা অপশান আছে এইখানে। তো এই সেটিংয়ের অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম অপশান আসবে। এরকম অপশান আসার পরে এখানে সিম্পলি কিছু করতে হবে না, চ্যানেল অপশান আছে দ্বিতীয়টা, এটাতে ক্লিক করতে হবে। চ্যানেল অপশানে ক্লিক করে যে দেখুন কিওয়ার্ড লিখতে হবে। যেমন আমার বাংলা টেকের চ্যানেল আছে, ওই জন্য এরকম কিওয়ার্ড লেখা আছে। তো আমার কিওয়ার্ড আমি চ্যানেলের নামটা দিয়ে দিই, অল বাংলা সাপোর্ট লিখে দিলাম। এখানে লিখে দিয়ে এন্টার মারলেই হয়ে যাবে। পাশের অপশন এন্টার মারলেই হয়ে যাবে। তো আবার লিখে দিই আমি এখানে হ্যাশট্যাগ অল বাংলা সাপোর্ট, হ্যাশট্যাগ অল বাংলা সাপোর্ট, এন্টার মারলে হয়ে যাবে। এইরকমভাবে করতে হয়। এটা দিয়ে আর নিচে অপশানটা দেখছেন এখানে ইন্ডিয়া কান্ট্রি, এটাই সিলেক্ট তো রাখতেই হবে। সেভ অপশানে ক্লিক করলে হয়ে যাবে। তো এটা করার পরে মিনিমাম 5-7 দিন পরে আপনার চ্যানেলটা এরকমভাবে রেগুলার ভিডিও আপলোড দিলে 5-7 দিন পরে আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাকে যদি কিছু সাহায্য করে থাকতে পারি তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই। দেখা হচ্ছে একটা নেক্সট টেকের ভিডিওর সাথে।